হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই হেলথ অ্যান্ড টেস্টি রেসিপি চ্যানেল। তো আজকে তোমাদের সাথে শেয়ার করব নিরামিষ পটল ভাপা রেসিপি। বন্ধুরা, একবার এই পদ্ধতিতে রান্না করে দেখো, একটা পটলও জল জল থাকবে না, দুর্দান্ত খেতে হবে। এখানে 500 গ্রাম পটল আমি নিয়েছি এবং পটলগুলোর খোসাটাকে আমি এখন ভালো মতো ছাড়িয়ে নিয়েছি। আর পটলগুলো কিন্তু এভাবে লম্বা গোটা রাখতে হবে এবং এতে খেতেও দুর্দান্ত মজার হবে। আর পটলের গা একটু আমি ছুরির মাধ্যমে কাট করে নিচ্ছি, যাতে মশলা এবং লবণ হলুদ যেটাই হোক পটলের ভেতরে ঢুকবে এবং পটলগুলো কিন্তু আরও একটু সফট হয়ে যাবে। এই পদ্ধতিতে একবার রেসিপিটা বানিয়ে দেখো বন্ধুরা, দুর্দান্ত খেতে লাগবে। একঘেয়েমি পটল খেতে আমাদের কারোরই ভালো লাগে না, তাই পটলের এরকম নতুন নতুন রেসিপি যদি নিরামিষের দিনে থাকে তাহলে কিন্তু আর কোনো কথাই হয়। তো চলো বন্ধুরা, রেসিপিটা দেখতে থাকো। আজকের এই নিরামিষ রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই পুরো ভিডিওটা দেখার পর একটি লাইক করে দিও এবং কমেন্ট বক্সে তোমাদের মতামত জানিও। আর বেশি বেশি করে শেয়ার করে দিও। যদি কোনো নতুন বন্ধু এসে থাকো আমার চ্যানেলে, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। দেখো বন্ধুরা, আমার পটলগুলো কিন্তু কাট করা হয়ে গেছে। এখন আমি কিছু মশলা নিয়ে নেব। তার জন্য আমি নিয়ে নিয়েছি একটা বাটি এবং আমি এখানে সর্ষে পেস্ট কিনে এনেছি, যেটা সমস্ত দোকানেই পাওয়া যায়। আমি পুরো পেস্টটাই নিয়ে নিয়েছি। এখানে প্রায় 2.5 চামচ মতো সর্ষে পেস্ট রয়েছে। হাফ টিস্পুন মতো লবণ দিয়েছি এবং উষ্ণ গরম জল দিয়ে ভালো মতো একটা ফাইন পেস্ট আমি তৈরি করে নেব। আর সর্ষে পেস্ট করার সময় বন্ধুরা অবশ্যই একটু লবণ দিয়ে দেবে, তাহলে সর্ষে পেস্ট কিন্তু কখনোই তেতো হবে না। এখন এখানে আমি জল দিয়ে কিন্তু উষ্ণ গরম জল দিয়েছি বন্ধুরা, অবশ্যই উষ্ণ গরম জল দেবে। একটা ফাইন পেস্ট আমি তৈরি করে নিয়েছি। এদিকে আমি ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। আর এখন পটলগুলোর গায়ে একটু লবণ আর হলুদ মাখিয়ে নেব, যাতে পটলগুলোকে আমার ভাজতে সুবিধা হয় এবং পটলগুলো যাতে নরম হয়ে যায়। অনেক সময় পটল ভাপা রান্না করতে গেলে পটলগুলো জল জল থেকে যায়, খেতে ভালো লাগে না। তো কিভাবে তৈরি করছি বন্ধুরা, পুরোটা ভিডিওটা তোমরা দেখতে থাকো। এরকমভাবে তৈরি করলে কিন্তু একটি পটলের গায়েও জল থাকবে না। বন্ধুরা, মিডিয়াম আছে পটলগুলো আমি ভেজে নিচ্ছি। দেখো, এপিট ওপিট একটু লাল করে ভেজে নিতে হবে। তবে খেয়াল রাখবে গ্যাসের আঁচটা যেন মিডিয়াম থাকে। হাইতে দিলে কিন্তু পটলগুলো আবার বেশি ভাজা হয়ে যাবে, তবে সেটা ভালো লাগবে না। লাল করে মিডিয়াম ভাজলেই চলবে। তো পটলগুলো এদিকে আমার নরমও হয়ে গেছে। পটলের গায়ে যে এক্সট্রা জল থাকে সেই জলটাও কিন্তু বেরিয়ে যায়। এরকমভাবে একবার পটল ভাপে রান্না করে দেখবে। অনেক সময় কাঁচা পটল দিয়ে আমরা পটল ভাপে যারা বানিয়েছো তাদের ক্ষেত্রে বলছি, এতে কিন্তু পটলের গায়ে জল জল ব্যাপারটা থেকেই যায়, খেতে অতটা ভালো লাগে না। দেখো বন্ধুরা, একটা কড়াই বসিয়ে দিয়ে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি আর কিছুটা জল আমি দিয়ে গ্যাসটাকে জ্বালিয়ে জলটা গরম করতে বসিয়ে দিয়েছি। বন্ধুরা, আমি চা খাওয়া কাপ নিয়েছি এবং তার মাপের 1 কাপ টক দই আমি ব্যবহার করব। টক দইটা কিন্তু পুরো দোকানের টক দই, বাড়ির পাতা টক দই নয়। তো টক দইটা আমার নেওয়া হয়ে গেছে। এখন আমি টক দইটা মিক্সচার জারে দিয়ে ভালো মতো ফেটিয়ে নেব। অবশ্যই কিন্তু পটল ভাপা রান্না করার জন্য দইটা ফেটিয়ে নেবে, না হলে কিন্তু ছানা কেটে যাবে এবং খেতে ভালো লাগবে না। এখন একটা টিফিন বক্স নিয়ে নিয়েছি। এখন টিফিন বক্সের মধ্যে ফেটানো টক দইটা আমি দিয়ে দিলাম। এক এক করে সমস্ত উপকরণগুলো আমি দিয়ে দিচ্ছি বন্ধুরা, তোমরা দেখতে থাকো। দইটা ভালো মতো কাচিয়ে নিচ্ছি, না হলে কিন্তু দইটা নষ্ট হয়ে যাবে। তোমরা যারা আমার নিয়মিত ভিডিও দেখো, আশা করছি তোমরা জানো যে আমি কিন্তু ভিডিওর পুরো ডিটেলসটাই তোমাদের সাথে শেয়ার করি, যাতে তোমাদের বুঝতে কোথাও অসুবিধে না হয়। তো বন্ধুরা, তার জন্য আমার ভিডিওটা একটু বড় হয়ে থাকে, কিন্তু আমি পুরোটাই তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি, যাতে তোমাদের কোনো রকম বুঝতে অসুবিধে না হয়। এখন আমি স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। আর আমি কিন্তু ফেটানো টক দই আর সর্ষে পেস্টটা এর মধ্যে দিয়ে দিয়েছি। আর স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ, আর দিয়ে দেবো 1 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যাতে রঙটাও খুব সুন্দর আসে। এখন 4টে কাঁচা লঙ্কা আমি নিয়েছি, এরকম সাইজের 4টে কাঁচা লঙ্কা আমি একটু পেস্ট করে নেব। কাঁচা লঙ্কার পেস্টটাও আমি এর মধ্যে দিয়ে দেবো, যাতে একটু ঝাল ঝাল ব্যাপারটা আসে। এখন ভেজে রাখা পটলগুলো আমি দিয়ে দিচ্ছি এবং পটলগুলোর গায়েও একটু ভালো মতো মশলাটা মাখিয়ে নিলাম। একটা টমেটো আমি এখানে ব্যবহার করব বন্ধুরা, তবে এটা পুরোপুরি অপশনাল। টমেটো কুচি দিয়েছি, খেতে কিন্তু অসাধারণ লাগে। ভাতের সাথে টমেটো কুচিটাও যখন মেখে খাওয়া হয়, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আর 4টে পাকা লঙ্কা চিড়ে দিয়েছি আর ওপর দিয়ে আমি বেশ কিছুটা সর্ষের তেল ছড়িয়ে দিলাম।
পটল ভাপে বা যে কোনো ভাপে রান্নাতে সর্ষের তেল ব্যবহার করবে, অসাধারণ টেস্ট হয় এবং সর্ষের তেলে নিজস্ব একটা ঝাঁঝ গন্ধ থাকে, যার জন্য কিন্তু খেতেও দুর্দান্ত লাগে। দেখো আমার পুরো রেডি হয়ে গেছে। এখন মিক্সচারের বাটি আর কাপের মধ্যে যে এক্সট্রা দইটা লেগেছিল সেটাও ধুয়ে একটু জল আমি দিলাম হাফ কাপ মতো। তো চলো এখন টিফিন বক্সটা আটকিয়ে আমি বসিয়ে দিচ্ছি। এদিকে আমার জলটা উষ্ণ গরম হয়ে এসেছে। এখন আমি মিডিয়াম আঁচে ভালো মতো ফুটিয়ে নেব 10 থেকে 15 মিনিট। 10 থেকে 15 মিনিট মিডিয়াম আঁচে ভালো মতো ফুটিয়ে নিতে হবে। তো আমার কিন্তু 10 মিনিট বাদে আমি ফিরে এসেছি। দেখো আমার কিন্তু এটা পুরো রেডি হয়ে গেছে। এখন গ্যাসটা অফ করে দেবো এবং ঢাকা দিয়েই রেখে দেবো যতক্ষণ না টিফিন বক্সটা আমার ঠান্ডা হয়ে যাচ্ছে। গরম টিফিন বক্স দিয়ে কোনো কাজ আমি করতে পারবো না, তাই ঠান্ডা করেই তোমাদের সামনে তুলে ধরলাম। দেখো বন্ধুরা কতটা সুন্দর লোভনীয় হয়েছে, দেখেই বুঝতে পারছো তোমরা। এখন আমি এটা চামচের মাধ্যমে একটু উল্টে পাল্টে দেবো মশলাগুলো, আর ওপর দিয়ে আমি আবারও কিছুটা কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিলাম। দুর্দান্ত খেতে লাগবে। তো এরকম পটল ভাপের রেসিপি একবার তোমরা বাড়িতে বানিয়ে দেখো, নিরামিষের দিনে কিন্তু দুর্দান্ত লাগে। এরকম একটা পদ হলেই কিন্তু আর কিচ্ছু লাগবে না বন্ধুরা। আমি তোমাদের কথা দিচ্ছি, একবার বানিয়ে দেখো, একবার খেলে কিন্তু রোজ বানাতে ইচ্ছে করবে, এতটাই টেস্টি হয়। এবং বাড়িতে অতিথি আসলেও কিন্তু আপ্যায়নের কোনো রকম ত্রুটি হবে না। বন্ধুরা আশা করি রেসিপিটা দেখেই তোমরা বুঝতে পারছো কতটা লোভনীয় হয়েছে। গরম গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। এরকম রেসিপি নিরামিষের দিনে একবার তোমরা বানিয়ে দেখতে পারো বন্ধুরা, দুর্দান্ত খেতে লাগবে এবং বাড়ির সকলে কিন্তু ভীষণ আঙুল চেটে খাবে, এতটাই টেস্টি হয়েছে। তো বন্ধুরা আজকের মতো রেসিপিটা নিয়ে আমি এখানে বিদায় নিচ্ছি। চলে আসবো নতুন একটা রেসিপি নিয়ে। আজকের মতো টাটা।